আর কোথাও চাকরির কথা বলে না, হুঁকে পড়ে চাকরির কথা বলছে, চাপে পড়ে বাপ বলছে। কি করবো? এখানে বসে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করবেন না, আর বিজেপির দালালি করবেন না। পরিযায়ীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিয়ে তরজায় কংগ্রেস তৃণমূল। ব্যাঙ্গালোরে সিলিন্ডার বিস্ফোরণে মৃত বহরমপুরের নোংরাজলের পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গেলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রবিবার সকালে মৃত শ্রমিক পরিবারকে চাকরি নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তার দাবি, গ্রামের মহিলাদের হোমগার্ডের চাকরি কেন? গ্রামের মধ্যে চাকরি দিতে হবে। পরিযায়ী শ্রমিকদের এমন পরিণতিতে রাজ্য সরকারের উদাসীনতায় বলে দাবি অধীরের। এদিন তিনি জানিয়েছেন, পরিযায়ীদের পরিচয়পত্র দেওয়া হোক এবং তাদের জন্য পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র খোলা হোক বিভিন্ন রাজ্যে। বড় বড় রাজ্যের যে কেন্দ্রীয় এলাকা, যেমন কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর, বাংলার রাজধানী হচ্ছে কলকাতা। তো এইরকম রাজধানী যেখানে আছে সেখানটাই সরকারের পক্ষ থেকে একটা করে যদি মজদুর যারা, প্রবাসী মজদুর যারা, পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে সহযোগিতা করার জন্য যদি একটা করে অ্যাড্রেস থাকে, ঠিকানা থাকে, তাহলে তো হয়। কিন্তু সরকার তৎপর হচ্ছে রাজ্য সরকার কখন? মরে যাবার পর। কিসের তৎপরতা? তখন দেখা সাক্ষাৎ করা, এই দিব তাই দিব, হোমগার্ডের চাকরি দিব। হোমগার্ডের চাকরি এই গ্রামের মেয়েদেরকে দেবে? তাদের বাচ্চা শিশু নিয়ে তারা হোমগার্ডের চাকরি করবে? এটা বলতে চায় না গ্রামে কোনো কাজের ব্যবস্থা করবো। কোন ধরনের এগুলো চালাকি হচ্ছে? কোন ধরনের সান্ত্বনা হচ্ছে? বিপদের সময় কাউকে দেখা পাওয়া যায়নি। পরিযায়ী শ্রমিকদের নিয়ে দুবেলা কান্না করা হচ্ছে, বাঙালি বাঙালি বাঙালি। কিন্তু যখন তাদের বিপদ হচ্ছে তখন তাদের পাশে কেউ থাকছে না, সরকার থাকছে না। কেন? কেন সরকার থাকবে না? অদ্ভুত ব্যাপার, সবসময় উদাসীন। ঘটনা ঘটে যাওয়ার পর আচ্ছা টাকা নিয়ে নাও, আচ্ছা একটা হোমগার্ডের চাকরি নিয়ে নাও, হয়ে গেল। সেই মোতাবেক সেখান থেকে 2.5 লক্ষ টাকা করে ব্যবস্থা করা হয়েছে, প্লেনে করে নিয়ে আসা হয়েছে, এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছে দিয়েছে, সব কর্ণাটকের সরকার। ঠিক আছে, এবার দিচ্ছি এদিকে তো 2.5 লক্ষ টাকা চলে, কি কথা হবে? কি করা যায়, কি করা যায়? আচ্ছা আমি 2 লক্ষ দিব, হয়ে গেল। এখানে তো এইটাই হয়, আর কোথাও দেয় না। এখানে যেহেতু চাপে পড়ে চাকরি দিচ্ছে, আর কোথাও চাকরির কথা বলে না, হুঁকে পড়ে চাকরির কথা বলছে, চাপে পড়ে বাপ বলছে। কি করবো? সম্প্রতি ব্যাঙ্গালোরে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ যায় বহরমপুর ব্লকের নোংরাজল 5 পীরতলা গ্রামের 6 জন ও হরিহরপাড়ার খিদিরপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। গত মঙ্গলবার এই পরিযায়ী পরিবারের বাড়িতে গিয়ে 2 লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের দমকল মন্ত্রী। সাথে ছিলেন 2 সাংসদ আবু তাহের খান ও ইউসুফ পাঠান। বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে মৃত শ্রমিকদের পরিবার পিছু একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার নির্দেশ ডিজি রাজীব কুমারকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি মনোজ বলে দাও রাজীবকে যে ওদের 4 জনকেও যদি স্পেশাল 4টে হোমগার্ড করে দেয়, স্পেশাল হোমগার্ড। হ্যাঁ, রাজীব কুমার তো আছেই ওখানে, লাইনে আছে। হ্যাঁ, ওটা দেখে নাও। তার পরিবারগুলো আমাদের কাছে 7 জনই মারা গেছেন। 7 জনই মারা গেছে? 7 জনই মারা গেছেন ম্যাডাম। ওদের পরিবারের ব্যাপারটা দেখে নেবো আমরা, ওটা আমরা দেখে নিচ্ছিলাম। 2 লাখ টাকা যে আমাদের কম্পেনসেশন, এটাও দেওয়া হয়েছে, গতকাল মাননীয় মন্ত্রী গেছিলেন। বাকিটা ম্যাম আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের লোকেদের কেউ কোনো কেয়ারই নেয় না। ইতিমধ্যে শুরু হয়েছে সেই প্রক্রিয়াও। পরিযায়ী পরিবারের সদস্যদের দাবি, হোমগার্ডের চাকরির আবেদন জমা করা হয়েছে। হ্যাঁ, করেছে। কিসের চাকরির জন্য? কিছু হোমগার্ডের চাকরি। লেটার পেয়েছেন? হ্যাঁ, লেটার এখনো আসেনি, জমা দেওয়া হয়েছে দরখাস্ত। হোমগার্ডের চাকরি স্পেশাল ভাবে দেওয়া হয়েছে, আমি করবো বলেছি। আমার তো বাড়িতে কাজের লোক নেই, আমি আমার ছোট 2 ছেলে মেয়ে আছে, ওরা ছোট, পারবে না, তাই আমাকে দেওয়া হয়েছে। যদিও পরিযায়ীদের নিয়ে এদিন অধীর চৌধুরীকে পাল্টা তোপ দাগেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি। এই বাংলায় এই সমস্ত পরিবারের পাশে বা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে মুখ্যমন্ত্রী বরাবরই তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহায়তা, তাদের সংসার ভরণ পোষণের জন্যে নিশ্চিত করে তাদের আইনের মধ্য থেকে যেটুকুনি দেওয়া সম্ভব সেই হোমগার্ডের চাকরি, সে জঙ্গলমহলই হোক, দার্জিলিংই হোক, মুর্শিদাবাদই হোক, সব জায়গাতেই মুখ্যমন্ত্রী করে থাকেন তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে। পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে, আপনি পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শ্রমিকদের দেখার জন্যে ওখানে দপ্তর খোলা হোক। সামিরুল ইসলাম করছে, গোটা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী নিজে করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে। খবর রাখুন, কেন পরিযায়ী শ্রমিক বা দক্ষ শ্রমিকদের জন্য রাজ্যে রাজ্যে অফিস করতে হবে? ওয়াই? আমি ভারতবর্ষের নাগরিক, ওই বিজেপির বিরুদ্ধে তো বলছেন না।
কেন তুলে নিয়ে যাচ্ছে বাংলা ভাষার, বাংলার মানুষ পরিচয় দিতে হবে, দিতে হবে? কই একটা শব্দ তো বিজেপির বিরুদ্ধে আপনার শুনলাম না আজকে। আপনার সাথে বিজেপির তফাৎ কোথায়? বিজেপিও বাংলাদেশি বলছে, আপনার ওই কর্ণাটকের কংগ্রেস সরকারও বাংলাদেশি বলছে। কই বললেন না তো একটা শব্দ, এতগুলো হলো একটা শব্দ বিজেপির বিরুদ্ধে বললেন না, কিসের জন্যে? রেগে যাবে বিজেপি, সিকিউরিটি কেড়ে নেবে বিজেপি, বাংলো কেড়ে নেবে বিজেপি। আর এখানে এসে মরা কান্না কানতে বসেছেন নাকি? মরা কান্না কানছেন। এখানে বসে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করবেন না, আর বিজেপির দালালি করবেন না। এবার পরিযায়ী পরিবারে হোমগার্ডের চাকরি নিয়ে তুঙ্গে তরজা। 26 বিধানসভা ভোটের আগে পরিযায়ী শ্রমিক ইস্যুতে চড়ছে মুর্শিদাবাদের রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।